কর্মকাণ্ডগুলা উনি দীর্ঘ করোনাকালীন সময় আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির বা দর্শক, আব্দুল হক ফাউন্ডেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আব্দুল হক সাহেবের নিজ বাড়ি থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, আমার অত্যন্ত পরিচিত এবং আমার শ্রদ্ধ বড় ভাই সুইট ভাই। এই সুইট ভাইয়ের কাছে আজকে আসলে আব্দুল হক ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণী এই অনুষ্ঠানে এসেছেন এবং ওনার কাছ থেকে আসলে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং আব্দুল হক সাহেবের চিন্তাধারা এবং আব্দুল হক সাহেবের কর্মকাণ্ড, সমাজসেবা এগুলো নিয়ে আজকে একটু কথা বলতে চাই যে ওনার কর্মকাণ্ডগুলা সুইট ভাইয়ের কাছে কেমন লাগে আসলে। ধন্যবাদ ছোট ভাই দীপক, সাংবাদিক দীপক। হ্যাঁ, আব্দুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কর্মকাণ্ডগুলা অতীতেও হচ্ছে, বর্তমানেও হচ্ছে, অনেক ভালো একটা উদ্যোগ। সত্যিকার অর্থে আব্দুল হক ফাউন্ডেশনের যে কর্মকাণ্ডগুলা উনি দীর্ঘ করোনাকালীন সময় থেকে যে কাজগুলা করতেছেন, আমি একটা কথা আমি না বললেও নয় যে করোনার সময় মানুষ যখন কাজ নেই, কাম নেই, মানুষ দিশেহারা, তখন এই আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল হক ভাই উনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওনার সামর্থ্য অনুযায়ী উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে যেটা সেলাই প্রশিক্ষণ এবং সার্টিফিকেট এবং কিছু সংখ্যকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, এটা আসলে ওই যে অনেক বেকার যুবতী মেয়েরা আছে, এদের আসলে ওই যে অনেক বিধবা আছে, অনেক ওই যে কুমারী মেয়ে আছে, গরিব মেয়ে, কোনো কিছু করতে পারতেছে না। এই যে প্রশিক্ষণের মাধ্যমে এটা কর্মসংস্থানের ব্যবস্থা উনি করে দিয়েছেন। আমি অত্যন্ত এত আনন্দিত। এরকম একটা উদ্যোগ যদি আমরা সবাই যদি নিতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশে অভাব অনটন থাকতো না। তাই আমি মনে করি আব্দুল হক ভাই যেভাবে এগিয়ে এসেছেন গরিব দুঃখীর পাশে, আপনারা সবাই আসেন। আর বিশেষ করে প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের সূর্য সন্তান। ওনারা আসলে ওনাদের সহযোগিতায় তো আমরা অনেক কাজগুলা করতে পারি, অনেক অসহায় গরিব দুঃখীদের সাহায্য করতে পারি। আসলে ওনাদের কথা না বললেও নয়, ওনারা আসলে যেই পরিশ্রম করেন বিদেশের মাটিতে, এরপরেও এত পরিশ্রমের পরেও আমাদেরকে যে সহযোগিতা করেন, আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, বাট এই যে অনেক গরিব মেয়ের বিয়ে, আবার মনে করেন আপনার এই অনেকে চিকিৎসা করাতে পারতেছে না, চিকিৎসার জন্য এই যে অনুদানগুলো এই প্রবাসীরা দিয়ে থাকেন। আমি মনে করি আব্দুল হক ভাই যে উদ্যোগ নিছেন, ইনশাল্লাহ আব্দুল হক ভাইয়ের উদ্যোগকে আমি স্বাগতবাদ এবং মুবারকবাদ জানাই। আর আমি ওনার নেক হায়াত দীর্ঘায়ু কামনা করি, যাতে উনি এই ওনার সংগঠন নিয়ে যাতে আরও দীর্ঘ পথে এগিয়ে চলতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুইট ভাই।